হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে ছিল প্রজাতন্ত্র দিবস, তোমরা তো জানো। আমি সকাল সকাল আমার মেয়েটাকে স্কুলে নিয়ে চলে গিয়েছিলাম। তো স্কুলে আমার মেয়েটাকে দিয়ে দিলাম। স্কুলে দিবার পর আমি চলে গেলাম মঙ্গলকোট বটতলার পার্টি অফিস। পার্টি অফিসে আজকে পতাকা উত্তোলন করার টাইম। তোমরা তো জানো আজকে প্রজাতন্ত্র দিবস। তো সকালবেলায় দেখছি মঙ্গলকোট পার্টি অফিসে অতজন এখনো আসেনি। আস্তে আস্তে সবাই পতাকা উত্তোলন করার জন্য হাজির হয়ে গেল। আর ফুললো সকালবেলায় অত তাড়াতাড়ি সবাই হাজির হতে পারেনি। নাহলে এখানে প্রচুর লোক আসে, এই গ্রাম সেই গ্রাম থেকে মঙ্গলকোট অঞ্চলের লোক সবাই এখানে হাজির হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পতাকা উত্তোলন করার জন্য রেডি হয়ে গেছে বশির বাবু, রহিম বাবু। আমাদের আরেক ভাই এখানে আছে, ভাইটাকে আমি কোথায় বাড়ি ঠিক আমি জানি না, নামটাও আমি জানি না। তো ভাইটার নামটা আমি নিতে পারছি না। তো তোমরা জানো আজকের এই দিনটা খুব একটা দুঃখের দিন, খুব কষ্টের দিন। আজকের কথাটা চিন্তা করে একটুকু আমরা, যারা যেসব আমাদের দেশে মহান ব্যক্তিরা শহীদ হয়েছিল তাদের কথাটা একটুকু চিন্তা করো তোমরা, কিভাবে এই দেশটাকে স্বাধীন করেছিল। আমরা যদি একটুকু চিন্তা করি ভাই, তাহলে আমার তো মনে হয় চিন্তা করা শেষ হবে না। তারপর দেখতে পাচ্ছ এখানে আমাদের মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান রহিম আর বশির ভাই এখানে পতাকা উত্তোলন করছেন। তোমাদের সামনে সব ভিডিওটা আমি দেখাচ্ছি। দেখুন পতাকা উত্তোলন হয়ে গেল। তারপরে আজকে পতাকা উত্তোলন করার পর আজকে আমাদের কিন্তু আর একটা জায়গা যাবার কথা আছে। সেই জায়গাটা হচ্ছে মাচান যাবো আমরা সব পিকনিক করতে। সেটা আমাদের বিধায়ক সাহেব অপূর্ব চৌধুরী মহাশয় নেমন্তন্ন করেছেন প্রত্যেক বুথে বুথে মানুষকে নিয়ে যেতে পারে। তো ওখানে যাব। আগে মঙ্গলকোট বত্তরার পার্টি অফিসে পতাকা উত্তোলন হয়ে গেল। তারপরে এখানে জনগণ মন অধি দায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা গাইছেন বশির ভাই, রহিম বাবু সেলুট জানাচ্ছেন এই ভাইটা। আমাদের ভারতের পতাকা, সত্যি আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ, শান্তির দেশ। ভারতবর্ষ এমন একটা দেশ, হিন্দু মুসলমান সবাই আমরা একসাথে থাকি, সব জাতির মানুষরা একসাথে এখানে বসবাস করি। কেউ কারোর উপরে আমরা হিংসা করব না, কেউ কারোর উপরে আমরা মারামারি ঝগড়া কেউ কারোর সাথে করব না। সব জাতের মানুষ শান্তিভাবে থাকুক, সবাই আমরা একসাথে হাতে হাত দিয়ে চলবো, এই শপথ করছি ভাই। কেউ কারোর উপরে হিংসা করো না, সে যে জাতেরই মানুষ হোক না কেন। তারপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে পতাকা উত্তোলন হয়ে গেল, জনগণ পড়া হয়ে গেল। তারপরে আমাদের দেশের যেসব মহান ব্যক্তি ছিলেন তাদের গলায় মাল্যদান করছেন বশির, রহিম মল্লিক, আরো অনেক এসব একে একে গলায় মাল্যদান করছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার একটাই কারণ, আমি কারো পক্ষ হয়ে কথা বলছি না। যেটা সত্য সামনে আসছে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তুলে ধরছি। এখানে দেখানোর উদ্দেশ্য একটাই, যে আমাদের মঙ্গলকোট এমন একটা জায়গা, খুবই শান্তিপ্রিয় জায়গা। এখানে কিন্তু বামফ্রন্ট আমলে, সিপিএম এর আমলে এত শান্তি জায়গা ছিল না। আমি নিজে থেকেছি তখন, আমারও বাড়ি মঙ্গলকোট বক্সিনগর, তখন কিন্তু অতটা এই শান্তির জায়গা ছিল না। এখন আমাদের তৃণমূল পার্টি আসার পর কিন্তু জায়গাটা খুবই শান্তি, খুবই ভালো জায়গা। আর তারপরে আমরা, এইটা হচ্ছে আমাদের বাস, বাসের মধ্যে চেপে পড়লাম। আর বাসের মধ্যে কোন কোন ভাই চেপেছে তোমাদের কিনে আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে। বাসে অনেকই লোক চেপে পড়েছে, তার আমি হয়তো সবারই লাস্টে চাপলাম পড়ে। আমি তো সিট পাই নাই বসতে। যাই হোক, বাসের মধ্যে বাসটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কিনে। বাসের মধ্যে সব ভাইরা এখানে চেপেছে, আর এখানে এলো, দেখতে পাচ্ছ কে কে সব চাপছে।
বাস প্রায় আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমরা যাব মাচান। মাচান বলতে তোমরা হয়তো আমাদের মঙ্গলকোটের মানুষরা মাচানকে চিনো, বাইরেকার লোকরা অতটা চিনে না। আর এইটা হচ্ছে মাচান। মাচান একটা ঘোরার জায়গা, পিকনিক করার জায়গা, খুব সুন্দর জায়গা, গাছপালা আছে। ওখানে চলে যাওয়ার পর আমরা সব নাস্তা করতে লাগলাম। আর এই নাস্তা খাবারে ছিল পুরি ছিল, একটা আলুর দম তরকারি ছিল, আর মাংস ছিল, আর মিষ্টি ছিল। সবাই দেখতে পাচ্ছ এখানে নাস্তা করছে তোমাদের সামনে, আর আমিও বসে এখানে এদের সাথে খাচ্ছি। বিশেষ করে খাবারের ভিডিও আমি অতটা দিতে চাই না তোমাদেরকে নিয়ে। দুঃখ পাবে, কষ্ট পাবে গরিব মানুষরা, গরিব মানুষের কষ্টরা, ছেলেরা, ওই জন্য আমি খাবারের ভিডিও অতটা দিতে চাই না। কোনো কোনো সময় হয়তো সময় কারণে দিতে হয় ভিডিও করার জন্য। তো যাই হোক, তোমরা জানো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত অনেক কিছু দেখতে পাবে এখানে। আর বন্ধু, তোমাদেরকে নিয়ে আমি একটা কথা বলতে চাই, আমরা কিন্তু মানুষ, সবাই এটা মনে রাখবে। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, ডাক্তার ইঞ্জিনিয়ার হবার আগে মানুষের ডিগ্রি নিতে হয়। এখানে আছে রহিম মল্লিক, পঞ্চায়েতের উপপ্রধান আমাদের অঞ্জন ভাই, আর সব ওনার সব সাথীরা এখানে বসে আছে, দেখতে পাচ্ছ। আর বন্ধু, এই জায়গাটাই দেখছি আমি যে অনেকটা ভিড় রয়েছে, গোল করে দাঁড়িয়ে আছে আমাদের বিধায়ক সাহেব, এমএলএ মাননীয় অপূর্ব চৌধুরী মহাশয় এখানে বসে আছেন। কিছু হয়তো আলোচনা করছিলেন, তা কি আলোচনা করছিলেন সেটা আমি শুনি নাই, আর আমি জানিও না। আমি খালি ভিডিওটা করে নিয়েছি, বাস। আরো অনেকে লোক এদিকে ঘোরাফেরা করছে, দেখতে পাচ্ছেন। প্রচন্ড লোক হয়েছিল, অনেক লোক গিয়েছিল, 5টা 6টা বাস গিয়েছিল, ছোট গাড়ি গিয়েছিল, মোটরসাইকেল করে গিয়েছিল। আমার তো মনে হয় 4 থেকে 4,500 লোক ওখানে হাজির হয়েছিল। অনেক লোকেরই আয়োজন করেছিল। তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে নিয়ে বুঝাইতে চাই, মানে মাচান জায়গাটা কেমন। খুব সুন্দর জায়গা, সত্যি বলছি, খুবই সুন্দর জায়গা। তোমরা যদি কেউ না যেয়ে থাকো, একবার ওখানে ঘুরতেও যেও, খুব ভালো লাগবে দেখবে। আমি ওখানে কমসে কম এইটা নিয়ে আমার মনে হয় 5 থেকে 6 বার যাওয়া হলো। আমাদের এখান থেকে কাছে, বেশি দূর তো নয়। আমার বাড়ি বক্সিনগর, মঙ্গলকোট থানা, আর এটা হচ্ছে আউসগ্রাম থানা, কুচকারাটা পেরিয়ে গিয়ে আউসগ্রাম থানা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা এখানে বিধায়ক সাহেব আলোচনা করছে, ওনারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। আমাদের বিধায়ক সাহেব, এমএলএ, খুবই ভালো মানুষ। যে কোনো মানুষ ওনার কাছে যে কোনো কাজে যায়, আমি যতটুকু জানি উনি কাউকে ফিরায় না, তার কাজ যথেষ্ট চেষ্টা করে করার জন্য। আমি অনেকবার ওনার কাছে গিয়েছি অনেক কাজের জন্য, তো কোনো সময় ফিরাই নাই। আমাকে বলেছে ঠিক আছে, যে আমি হয়ে যাবে, করে দেবো যা। তারপরে আমাদের ওখানে এমএলএ সাহেবের সাথে আমাদের ব্লক সভাপতি থাকেন, ধ্রুব ভট্টাচার্য মহাশয়। উনি খুব ভালো মানুষ, সরল মানুষ। আমি যতটুকু জানি, কে কি বললো না বললো আমি ওখানে কোনো যায় আসে না। আর এই ভিডিওগুলো করার উদ্দেশ্য একটাই, আমার একটা কাজ, মঙ্গলকোটের যে কোনো জিনিস আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। অনেকজনা প্রশ্ন করে আমাকে, অনেকজনা কমেন্টে করে, তুমি পার্টিগত ভিডিও কেন তোমার আইডিতে দাও। তো আমি তাকে বলতে চাই একটাই কথা, দেখো ভাই, এটা একটা কাজ, কারোর সাথে আমার দুশ্মনী নাই, কারোর সাথে আমার ঝগড়া নাই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি করি। পার্টিটা কিন্তু মমতা ব্যানার্জি কাউকে লিখে দেয় নাই নিজের সম্পত্তি বলে। পার্টিটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের মঙ্গলকোটের যে কোনো নেতা যদি বলে যে এই পার্টিটা আমার, আমি কিন্তু মানবো না, সেটা আমি কেন, কেউ মানবে না। তো যাই হোক বন্ধু, এখানে দেখতে পাচ্ছ বসে আছে রাজেশ আর বাবু, সব আলোচনা করছে ওনারা। তো তোমরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই যেন কমেন্টে জানাবে।
আর যদি খারাপও লেগে থাকে তাও জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ভিডিওটাতে করে দিও। তারপরে বন্ধু এখানে দুপুরে খাবার জন্য আমরা টেবিলের উপরে বসে গেছি, অনেকই লোক। আমার মনে হয় 6 বার 7 বার খাওয়াইতে হয়েছে, এত চেয়ার বেঁচে হয়েছে। তাও এখানে আমাদের সব নিজেদের, যেসব আমরা যে বাসটায় গিয়েছিলাম সেই বাসটায় এখানে বসেছি। খাবার এক ধার থেকে দিচ্ছি, এক সাইড থেকে খাবার নিশ্চয়ই আসবে। বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যেন ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্থতা কামনা করছি আমি। যে যেখান থেকে দেখছি আমার ভিডিওগুলো, অবশ্যই যেন তোমরা ভালো থাকবে, তোমাদের পরিবারের সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। আর বন্ধুরা আমি একটাই কথা বলতে চাই, আমি কারোর সাথে দুশ্মনী বাড়াইতে চাই না, আর কেউ আমার দুশ্মন নাই, এই কথাই আমি বলতে চাই। তো যাই হোক বন্ধু, তোমরা যেন ভিডিওটা বেশি বেশি করে দেখবে, আর লাইক শেয়ার একটু করে দেবে, আমাকে যেন একটু সাপোর্ট করবে, পরের ভিডিও যেন আরও তোমাদের নিয়ে আরও ভালো ভালো দিতে পারে। লং ভিডিও আমি খুবই কম করি, এইটা নিয়ে মনে হয় 3টে না 4টে হলো লং ভিডিও করা। বেশ বন্ধু, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মাচান জায়গাটা খুবই সুন্দর। আজকে আমি এখানেই আমার ভিডিওটাকে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের পরিবারে যেন সবাই ভালো থাকুক, এই কামনা করছি। আর আমার আইডিটা একটু ফলো করবে, ইউটিউব চ্যানেলটাকে ভাই বোন লাইফস্টাইল তোমরা জানো। ঠিক আছে বন্ধু, টাটা, বাই বাই।